আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে অত্যন্ত খুশির একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি গতকালকে যিনি ঢাকায় এসেছেন এবং ঢাকায় এসে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে তৌহিদ হোসেন এবং ডক্টর জসিমউদ্দিনের সাথে এই ব্যাপারে কথা বলেছেন। তো ভিডিওতে ডক্টর জসিমউদ্দিন কি জানিয়েছেন আমরা সেটি আগে দেখে নেব। তো চলুন দেখা যাক ভিডিওটি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক, সেই সম্পর্ককে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন। প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তাহলে এই বিষয়টি থেকে আমরা এটি বুঝতে পারলাম যে দুই দেশের যে আন্তরিকতার যে সম্পর্ক, বিজনেসের সম্পর্ক অথবা আপনার কূটনৈতিক সম্পর্ক, ঠিক আছে, সব কিছু মিলিয়ে এবং ভারত যে ভিসা বন্ধ করে রেখেছে এবং যেখানে হচ্ছে মেডিকেল ভিসা সবাই পাচ্ছে না, স্লট নিয়ে ঝামেলা হচ্ছে, ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না, অনেকের কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকার পরেও আসলে ভিসাটা হচ্ছে না। তো সব কিছু আশা করছি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, যেহেতু গতকালকে তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এছাড়া ভারতের যে তাদের যে মিডিয়ারা অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে বা এই ধরনের সমস্যা হচ্ছে, আসলে মিডিয়া যা ছড়াচ্ছে যে এগুলো 100% সত্যি নয়, বা এখানে যারা মাইনরিটিস আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না এবং তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ, সবাই যার যার ধর্ম পালন করছে। আমি মুসলমান, আমার ধর্ম পালন করছি, যে হিন্দু সে তার ধর্ম পালন করছে, কোনো সমস্যা হচ্ছে না, আমরা সবাই ভাই ভাই। তো এখানে যাতে হচ্ছে তারা যেন তাদের দেশে মিডিয়া এই ধরনের অপপ্রচার না চালায় যে বাংলাদেশে মাইনরিটিস যারা আছে এদের সমস্যা হচ্ছে বা এদের এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে, সবাই এখানে ভালো আছে। তো আমরা এটি দ্বারা বুঝতে পারলাম যে আশা করছি খুব দ্রুতই অন্ধকার কেটে যাবে এবং আশার আলো জ্বলবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক আবারও আগের মতো হবে, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আগে সেটি আবারও হবে। এবং ভারতের এই যে আজকে যারা কথা বলে গেছেন এবং পরবর্তীতে যিনি বিক্রম মিশ্রিও একটি প্রেস ব্রিফিং দিয়েছেন এবং সেখানেও তিনি বলেছেন যে এগুলো আসলে কেটে যাবে। এবং আমরাও চাই দুই দেশের সম্পর্কগুলো আগের মতো হয়ে যাক এবং অনেক বেশি ভালো হোক, যে চুক্তিগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করুক ইন্ডিয়া এবং বাংলাদেশ যা যা দাবি করেছে সেগুলো আসলে অবশ্যই ইন্ডিয়া যদি ভালো সম্পর্ক রাখতে চায় তাহলে অবশ্যই তাদের এগুলো পূরণ করতে হবে। তো আমরাও আশা করছি খুব দ্রুত ইন্ডিয়ান যে ভিসাগুলোর সমস্যা রয়েছে, যেমন ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং মেডিকেল ভিসা দিচ্ছে না, তো এই সমস্যাগুলো কেটে যাবে, এই দ্বারা বুঝতে পারলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।